দেখ আগের দিন পড়াচ্ছিলাম হচ্ছে বল, তাই তো? বলকে আমরা কী দিয়ে লিখতাম? পি দিয়ে লিখেছি। এটা ইজ ইকুয়াল টু কি এম ইন্টু এফ। তাহলে এম মানে কি ভর, আর এফ মানে কি ত্বরণ। তাহলে একক দেখি, সিজিএস পদ্ধতিতে একক দেখি, ঠিক আছে? সিজিএস পদ্ধতিতে ভরের একক কি গ্রাম, আর ত্বরণের একক কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে দেখ এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ারকে আমরা কি কি বলি বলতো? ডাইন। কি বলি? ডাইন। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা কি বলি একসঙ্গে? ডাইন। এটাকে সিজিএস একক, না আগের দিন বলিনি, এটা হচ্ছে সিজিএস একক। যদি এসআইতে আমরা করি, এসআইতে এককটা কি আসে? এসআইতে হচ্ছে পিজিক্যাল টু এমএফ, তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি বলতো? নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি নিউটন। তাহলে বলের সিজিএস একক হচ্ছে ডাইন, আর এসআই একক হচ্ছে নিউটন। বোঝা গেছে? এবার এই ডাইন আর নিউটনের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? কীরকম দেখি আমরা। 1 নিউটন সমান আমরা কি লিখতে পারি? 1 কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, কেজি 1 কেজি মানে কত গ্রাম বলতো? 1000 গ্রাম। আর সেন্টিমিটারকে আমরা কি লিখতে পারি? 100 সেন্টিমিটার বাই সেকেন্ড, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কত আছে? 1000, আর এখানে আছে 100। গুণ করলে কত হয় বলতো? 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে আবার কী দাঁড়ালো? 1 নিউটন সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দেখ, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে ডাইন। তাহলে আমি এখানে কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে 1 নিউটন ইজিক্যাল টু আমার কী বেরোলো? 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটা সবসময় মনে রাখবি। যদি তোর কোনো জায়গায় বলের মান যদি 1 নিউটন বেরোয়, তাহলে আমি তাকে 10 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করে দিলে আমি কিসে পাবো? সিজিএস মানে ডাইনে পেয়ে যাব। এবার ধর কোনো জায়গায় তোর হচ্ছে 5 নিউটন বেরোলো, 5 নিউটনকে আমি 10 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করলে কী পাবো? ডাইনে পেয়ে যাব, ঠিক আছে? আর যদি ডাইনে থাকে নিউটনে বের করতে হয়, তাহলে আমাকে কী করতে হবে? 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে বলের আমরা দুটো একক পেলাম, সেটা হচ্ছে সিজিএসে পেলাম গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যার মানে হচ্ছে ডাইন। আর এখানে কি পেলাম? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, যার মানে হচ্ছে নিউটন এসআইতে, ঠিক আছে? হ্যাঁ, এফটা মানে হচ্ছে ত্বরণ, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি তাহলে বলের মাত্রা কি হবে। বলের মাত্রাটা একবার একটু বের করে দেখি। বলের পি ইজ ইকুয়াল টু কি এম ইন্টু এফ, তো তাহলে এমটা কি আমার পদার্থের ভর, তাহলে এটাকে আমরা কী দিয়ে লিখবো? এম দিয়ে লিখবো, তাই তো? আর ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে সেন্টিমিটার। এই ত্বরণ এফ ইজ ইকুয়াল টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেন্টিমিটার মানে কি লেন্থ, আর সেকেন্ড মানে কি সময়, টি স্কোয়ার। তাহলে এখানে কী বসাবো আমি? এম এল বাই টি স্কোয়ার। তাহলে আমার কি আসবে? এটা এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমার কি বলের মাত্রা, ডাইমেনশন। বোঝা গেছে? কোন জায়গাটা বল? এই জায়গাটা, এই জায়গাটা। এই যে এফ মানে কি ত্বরণ, তো ত্বরণ মানে কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেন্টিমিটারটা কিসের একক? দৈর্ঘ্যের একক, মানে লেন্থ। এই জন্য আমি এখানটা কী লিখবো? সেন্টিমিটারটাকে এল দিয়ে লিখবো। আর সেকেন্ড মানে কি সময়, সেই জন্য এটাকে টি দিয়ে লিখবো। সেকেন্ড স্কোয়ার আছে, সেজন্য টি স্কোয়ার, ঠিক আছে? আমি এই জন্য কী করলাম? এল টি স্কোয়ার বাই টি স্কোয়ার, তাই তো? তাহলে এখানটা কী হবে আমার? এম এল বাই টি স্কোয়ার।
এবার টিটাকে আমি উপর তুলে দিলে কী হবে, টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি পেলাম, বলের সিজিএস একক পেলাম, এসআই একক পেলাম, আর এর মাত্রা পেলাম। ধর এইখানে একটা বস্তু আছে, বস্তুটার ভর হচ্ছে 10 গ্রাম বলা যাবে না, ঠিক আছে, 50 কেজি, ঠিক আছে, বস্তুটার ভর হচ্ছে 50 কেজি, ঠিক আছে। বস্তুটার উপর বল প্রয়োগ করা হলো 10 নিউটন বল প্রয়োগ করা হলো, ঠিক আছে। তাহলে বস্তুটায় সৃষ্ট ত্বরণের মান কী হবে বের করবি। কর এটা। আচ্ছা, এটা আমরা সূত্রটা কি জানি, আমরা জানি বল P = m × F, তাই না। এই F মানে কি, F মানে তো ত্বরণ, তাহলে F = আমার কি হবে P/m, তাই না। তাহলে বস্তুর বল, কত বল প্রয়োগ করা হয়েছিল রে, 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল, 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আর বস্তুর ভর কত হচ্ছে, বস্তুর ভর হচ্ছে 50 কেজি, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে এই নিউটনকে আমি কি করব, ভেঙে ফেলবো। 10 নিউটন মানে কত, নিউটন মানে হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানটাতে কি আছে আমার 50 কেজি, কেজি কেজি কাটা গেল, এই কাটা গেল, তাহলে কত হবে রে, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখেছিস তুই মুখে মুখে করে বিপদটা ডেকে নিয়ে এসছিস, ঠিক আছে। তাহলে সৃষ্ট ত্বরণের মান কত হবে, সৃষ্ট ত্বরণের মান হবে F = 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। বল প্রয়োগ করলে, তুই যেদিকে বল প্রয়োগ করলি সেদিকে যদি বস্তুটা সরণ হয়, তাহলে বলা হবে যে তোর কিছু পরিমাণে কার্য ওখানে হয়েছে, ঠিক আছে। তার মানে তুই যদি বল প্রয়োগ করিস, দেখা গেল তুই এই বস্তুটার উপরে বল প্রয়োগ করলি, বল প্রয়োগ করার ফলে বস্তুটার যদি যতটুকুনি সরণ হবে, এস মানে সরণ, যতটুকুনি সরণ হবে বলের সঙ্গে সেই সরণটা গুণ করে দিলে আমি কী পাবো, কার্য পাবো, ঠিক আছে। তার মানে কার্য, এটাকে আমরা কী দিয়ে লিখি জানিস তো, ডাব্লিউ দিয়ে লিখি। কী দিয়ে লিখি, ডাব্লিউ দিয়ে লিখি। এই কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, P × S, তাই তো, বল ইন্টু সরণ, ঠিক আছে। এটাই হচ্ছে কার্যের পরিমাণ। তাহলে আমি একটা জিনিস দেখি, এই বল মানে কি লিখতাম আমরা বলতো, যদি আমি সিজিএসে করি, যদি আমি সিজিএস ইউনিটে করি, তাহলে বলকে আমরা কি লিখি, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। আর সরণকে আমরা কী দিয়ে লিখি, সেন্টিমিটার দিয়ে লিখি। তাহলে আমি এখানে কী পেলাম, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মানে কি বলতো, একটু আগে আমরা পড়েছি ডাইন, এটা মানে ডাইন, এই ডাইন ইন্টু সেন্টিমিটার, ডাইন ইন্টু সেন্টিমিটার না, এই ডাইন ইন্টু সেন্টিমিটার মানেই হচ্ছে আর্গ, ERG, আর্গ, ঠিক আছে। বাংলাতে যদি লিখিস তাহলে এরকম লিখবি, আর্গ, ঠিক আছে। তাহলে কৃতকার্য সমান আমার কী বেরোলো এখানে, আর্গ। তাহলে কৃতকার্যের একক তোকে কিন্তু সম্পূর্ণটাই মুখস্থ রাখতে হবে। এইখান থেকে যতটুকুনি আমি লিখেছি রেলের পরীক্ষার জন্য এই পুরোটাই তোকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। বল মানে হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সরণ মানে সেন্টিমিটার, তাহলে ডাইন সেন্টিমিটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে ডাইন সেন্টিমিটার মানে হচ্ছে আর্গ, অথবা গ্রাম সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে
আর্গ। এটা কিসের একক? সিজিএস পদ্ধতিতে কার্যের একক। এবার এটাকে যদি আমি এসআই পদ্ধতিতে করি, এসআই পদ্ধতিতে করলে আমার কী বেরোবে বলতো? কার্য ইকুয়াল টু হবে আমার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার। এটা হচ্ছে কিসে? আমার এসআই পদ্ধতিতে। ঠিক আছে, এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি রে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে আমার নিউটন। তাহলে নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু মিটার মানে হচ্ছে আমার কি? জুল। নিউটন ইন্টু মিটার মানে আমার জুল। তাহলে কার্যের এসআই একক কি? জুল অথবা নিউটন মিটার অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেছে? বিষ্ণু, গানের দিকে মন দিলে হবে এত? তাহলে তাহলে আমি কার্যের একক কী কী পেলাম? সিজিএস পদ্ধতিতে আর্ক পেলাম, আর এসআই পদ্ধতিতে পেলাম জুল। ঠিক আছে, এখন দেখি কার্যের একক এই আর্ক আর জুল এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা দেখি কীরকম হয়। ঠিক আছে, আচ্ছা, এক জুল মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার, এই তো। আচ্ছা, কেজি মানে কি বলতো? 1000 গ্রাম। মিটার মানে কি? 100 সেন্টিমিটার ইন্টু এখানে একটা মিটার আছে মানে আবার 100 সেন্টিমিটার, আর নিচে কি? সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখ 1000 100 100 গুণ করলে কত হয়? এটা 10⁻7। তাহলে এটা কি পড়ে থাকে? গ্রাম সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, তাই তো? এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার কথাটার মানে কি বল? ডাইন। তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার, এই যে, ঠিক আছে, ডাইন ইন্টু সেন্টিমিটার মানে কি? ডাইন ইন্টু সেন্টিমিটার মানে হচ্ছে আর্ক। তাহলে 1 জুল সমান আমার কি বেরোলো? 10⁻7 আর্ক। এটা হচ্ছে সম্পর্ক। হ্যাঁ, এটা তো আমি এটা দিয়েও করতে পারতাম কি? যে গ্রাম সেমি বাই সেকেন্ড স্কয়ার সমান সেমি, মানে ওইখানে যে 1 জুল সমান কেজি এম বাই সেকেন্ড স্কয়ার প্লাস এম করেছেন, মানে এই যে এইটা ধরেছেন এসআই একটা, মানে তুই এইটা ধরবি ভাবছিস? এইটা ধরবি? আমি এক হ্যাঁ, এটা ধরেও করা যাবে। হ্যাঁ, কেন করা যাবে না? এটা ধরেও করা যাবে। তখন কি বেরোবে বলতো? তখন বেরোবে 1 আর সমান হচ্ছে 10⁻⁻7 জুল। তখন এইটা বেরোবে, বুঝতে পেরেছিস? আমি যেহেতু 1 জুল করেছি, 1 জুল সমান আমার কী বেরোলো? 10⁻7 আর্ক। তুই যখন 1 আর্ক করবি তখন তোর কী বেরোবে? 10⁻⁻7 জুল। তাহলে এটা মনে থাকবে। তাহলে আমি একটা কাজ করি, কার্যের মাত্রাটা বের করি। কার্যের মাত্রা, কার্য মানে কি? ডাব্লিউ, তো এর মাত্রা বের করতে গেলে এটা আমার কি করতে হয়? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেন্টিমিটার। এই গ্রামটা কি লিখবো? এম। সেন্টিমিটারটা কি লিখবো? এল। আর নিচে কি আছে? টি স্কোয়ার। আর এখানে আর একটা সেন্টিমিটার আছে, তার মানে এটা কি? এল। ঠিক আছে, তাহলে আমার কি দাঁড়াবে? এটা এম এল স্কোয়ার, আর টি স্কোয়ারটা উপরে যদি চলে যায় T⁻²। ঠিক আছে, তাহলে আমার কার্যের একক কী বেরোলো? কার্যের একক বেরোলো হচ্ছে, একক বলছি, কার্যের মাত্রা বেরোলো, ডাইমেনশন বেরোলো এম এল স্কোয়ার ইন্টু T⁻²। এখন ধর একটা বস্তুর ভর আছে, 50 কিলো। ঠিক আছে, তো বস্তুটার উপর বল প্রয়োগ করার ফলে
তুই ধর 100 নিউটন বল প্রয়োগ করলি, 100 নিউটন বল প্রয়োগ করলি, ঠিক আছে? 100 নিউটন বল প্রয়োগ করার ফলে এটা লিখি, বস্তুর ভর 50 কেজি, ঠিক আছে? প্রযুক্ত বল সমান হচ্ছে 100 নিউটন, ঠিক আছে? বস্তুর সরণ হচ্ছে 5 মিটার, হয়েছে? আচ্ছা, এবার আমাকে বলবি কৃতকার্য কত হবে? এক নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুটির সৃষ্ট ত্বরণ কত হবে? এই যে কার্য তো ডাব্লিউ সমান কত রে? পি ইন্টু এস। তো বলের মান কত দেওয়া আছে? 100 নিউটন দেওয়া আছে। সরণ কত দেওয়া আছে? 5 মিটার দেওয়া আছে। তাহলে কত হচ্ছে? 500 নিউটন মিটার। নিউটন মিটার মানে কি? জুল, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে এসআইতে। এবার এটাকে যদি তুই সিজিএসে করিস, এই 500টাকে কী করবি? 10⁷ দিয়ে গুণ করে দিবি, তাহলে এটা কিসে বেরোবে? আর হ্যাঁ, বল ইন্টু সরণ, ঠিক আছে? কি কনফিউশন? 100 নিউটন সমান তো এটা হবে আমি 10⁷ টাইম 100 ইন্টু 10⁷ টাইম 5 টাইম। হ্যাঁ, 10⁷ টাইম। হ্যাঁ, লিখতে পারিস। হ্যাঁ, তাহলে 10⁷ টাইম ইনটু 5 মিটার। হ্যাঁ, তো 5 মিটারটাকে সেন্টিমিটার করবি না? আর টাইম ইনটু মিটার দিছে তাহলে মিটারটাকে তুই সেন্টিমিটারে কনভার্ট করবি না? ও তাহলে তো দুটো শূন্য পাবো না। হ্যাঁ না? 10⁷ টাইম ইনটু হ্যাঁ 500, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে ত্বরণের মানটা বের কর। হ্যাঁ বল। এটা উত্তরটা আবার কি ভাঙবি বল? এখানে ভাঙার কিচ্ছু নাই। তোর 500 জুল এসছে, 500 জুলের সঙ্গে তোর আর্গের সম্পর্কটা কি? খাতা দেখ। এইটাই সবচেয়ে এই চ্যাপ্টারে খুব কঠিন। 1 জুল সমান কত আর্গ? এগুলো মনে রাখা যায় না। আরে বাবা, অত ভাঙার দরকারটা কি আমার? এখানে দরকার নেই তো, আমি ভাঙিনি। কোনভাবে দেওয়া থাকে? তো ওইভাবে দেওয়া থাকলে তুই পারবি না? এই আর্গ মানে কি তুই পারবি না লিখতে? আর্গ মানে কি? গ্রাম সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। আর জুল মানে কি? কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। ব্যাস, ঠিক আছে? কি গেঞ্জি কুইলালা, ঠিক আছে? হ্যাঁ, প্রচন্ড খারাপ। আমার গলায় কেমন খুশখুশ করবেন। এই যে তুই যদি এখন ফ্যান চালাস, তাহলে তোর শোর দিতে মরে যাবি তুই। আচ্ছা, এবার এখান থেকে বের করতো। এখান থেকে কি করবি? ত্বরণের মানটা বের করবি, সৃষ্ট ত্বরণের মানটা বের করবি, তাই তো? এই যে কৃতকার্য, এই যে ডাব্লু কৃতকার্য সমান কি? পি ইন্টু এস না? তাহলে ডাব্লু সমান হচ্ছে পি এর মান কত রে? পি মানে কি? পি মানে এম ইন্টু এফ ইন্টু এস, তাই না? তাহলে এফ ইজিক্যাল টু কী হবে? ডাব্লু বাই এম এস। এবার ডাব্লু মানে কি? কৃতকার্য তোর কত? এটা, তাই তো? হ্যাঁ, এটাও করতে পারতি। বলে দিচ্ছি আমি, সবকটাই বলে দিচ্ছে। 500 ইন্টু 10⁷,
ঠিক আছে, আর এম এর মান কত রে? এম এর মান 50 কেজি। হ্যাঁ 50 50 কেজি, তাই তো? কেজিটাকে তুই যদি গ্রামে করে নিস 5000 তাহলে আরও 1000 দিয়ে গুণ করে দিবি, ঠিক আছে? আর সরণ কত? 5 মিটার। 5 মিটারটাকে তুই কী করবি? ও এটা 1000 দিয়ে গুণ হবে না, 500 দিয়ে গুণ করে দিবি, সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কী হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে, তাই তো? এবার এটা কাটাকাটি করবি, দেখবি কত হয়, ঠিক আছে? এটা দিয়ে এটা কাটলি, তাহলে এটা দিয়ে এটা কাটা যায়, এটা দিয়ে এটা কাটলে কত হয় রে? 10⁴। আবার এটা দিয়ে এটা যদি কাটে তাহলে 10⁻³ তাহলে কত হবে রে? 1000/5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 1000/5 মানে কত? 200। তারপর কত হচ্ছে? 200 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তুই এই পদ্ধতিটা ব্যবহার না করতে এই পদ্ধতিটাও ব্যবহার করতে পারিস। P = কি? M × F। তাহলে F = কত? P/M। P এর মান কত ওখানে দেওয়া আছে? 100 নিউটন। M এর মান কত দেওয়া আছে? 5 মিটার। এটাতে কাটাকাটি করবি, এখান থেকে তুই F এর মানটা পেয়ে যাবি, ঠিক আছে? কেজি হবে তো এটা তো 500। আরে তুই যদি এটা করিস তাহলে এটাতে কাটলে কত হয়? মানে এটা দুই করে নেয়। তাহলে কত ছা? তাহলে কত হচ্ছে? 20 নিউটন পার মিটার, তাই তো? ওইখানে ওই যে 100 নিউটনের জায়গায় 50 কেজি হবে না? ওটা ভর হবে না? ওই ভর তো 50 দেওয়া আছে, সরি। উপরেরটা এই তো এম মানে তো 50 কেজি না? এই তো। তাহলে এটা কাটাকাটি কর, অ্যাকচুয়ালি 2 হয়, তাই তো? তাহলে এটা কত হতো? 2। এই নিউটন মানে কি বলতো? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু কি? 1/কেজি। ইন্টু হচ্ছে 1/কেজি। এবার এখানে স্কোয়ার, ঠিক আছে? কেজি কেজি কাটা গেল, তাহলে কত থাকে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এটাকে যদি সিজিএসে করিস তাহলে কত হবে? মিটারটাকে সিজিএসে করলে কি সেন্টিমিটার হয়ে যাবে, তার মানে 100 দিয়ে গুণ হবে, তার মানে কত হয়ে যাবে? 200 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার।